সুমনি থেকে আসার পথে বাজারে নেমে গেছি, আর বাজারে নেমে মুরগির দোকান থেকে এই মুরগিগুলো নিয়ে আসছি। টাকা দিয়ে নেই, টাকা ছাড়াই মুরগিগুলো নিয়ে আসছি, কারণ যে টাকা উঠাইছি ওই টাকা দিয়ে হবে না, সেজন্য। তো মুরগিগুলা কেটে সবগুলা রেখে দিছি কোন রকম করে। অল্প কিছু রাতে রান্না করার জন্য নিছি। এখানে 4 পিস লেগ পিস নিছি, ওদেরকে বিকেলবেলা ফ্রাই করে দেব সেজন্য। কিন্তু 1 পিস বিড়াল নিয়ে নিছে কোন ফাঁকে, আমি খেয়াল করতে পারি নাই। আর কিছু ডিম, তারপর সবজি নিয়ে আসছি। সবজি এখানে সসিন্দা, বরবটি, খরা, অনেকে বলে কচুরমুখী, টমেটো, শসা, রান্না করার জন্য একটা কাঁচা পেঁপে, কিছু ধন্যাপাতা, সবগুলা এনে টেবিলে যে রাখছি, আর খুলে রাখার সময়ও পাই নাই। এদিকে চিকেন ফ্রাই করার জন্য যে মুরগির মাংসগুলা নিছি, ওগুলাকে ঘরের যে মশলাগুলা ছিল ওগুলা দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিছিলাম। এখন এগুলাকে তেলের মধ্যে ভেজে নেব, আর অল্প আছে অল্প অল্প করে ভাজতে হবে, যাতে করে ভিতরটা হয়। জোরে দিলেও দেখা যাবে যে উপরেরটা পোড়া যাবে, ভিতরেরটা হবে না। আমার চিকেন ফ্রাইটা একেবারে সুন্দর করে হয়েছে। আমি সয়া সস দিছি, সে কারণে চিকেন ফ্রাইটার কালারটা কিন্তু অন্যরকম। চিকেন ফ্রাই তো আসলে সবাই পছন্দ করে, ছেলেরাও পছন্দ করে। ছোট ছেলে ফিরে তো অনেক খুশি। অনেকদিন মুরগি আনা হয় নাই আসলে, সেজন্য করা হয় নাই। তো মুরগি যখনই আনি আসলে আমি চিকেন ফ্রাইটা করে দিই ওদেরকে। 4 পিস নিছি, ভাবছি 2 পিস করে 2 দিন করে দিব। কিন্তু আমাদের যে আরেকজন আছে সদস্য, সেটার কথা আসলে ভুলে গেছি। তো ওর কিসমতে আছে, সেজন্য ও খেয়ে নিছে আর কি।